সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আমি এই সময় আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই দিনে আমি একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই। আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পবিত্র বাইবেল মথিলিখিত সুসমাচার 25 অধ্যায় 1 থেকে 13 পদ। এই অংশটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। আজকের এই আলোচনার মুখ্য বিষয় এখানে আমরা যদি দেখি, এখানে দেখতে পাব স্বর্গরাজ্য বিষয়ে একটি এখানে বিষয় বলা হয়েছে। স্বর্গরাজ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে বলা হয়েছে স্বর্গরাজ্য এমন 10 জন কুমারীর তুল্য, অর্থাৎ 10 জন কুমারীর সাথে স্বর্গরাজ্যের তুলনা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাই যারা নিজ নিজ প্রদীপ, 10 কুমারীর মধ্যে নিজ নিজ প্রদীপ হাতে নিয়ে তারা বরকে অভ্যর্থনা জানানোর জন্য, বর আসবে, সেই বরকে অভ্যর্থনা করার জন্য সেই 10 জন কুমারী নিজ নিজ প্রদীপ বা বাতি নিয়ে প্রস্তুতি হয়েছিল সাক্ষাৎ করার জন্য। তাদের মধ্যে 5 জন ছিল নির্বুদ্ধি সম্পন্ন, আর 5 জন ছিল সুবুদ্ধি সম্পন্ন। কারণ যারা নির্বুদ্ধি ছিল তারা তাদের প্রদীপ সাথে নিল এবং বর যে আসছে তাকে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য উপস্থিত রেডি হয়ে থাকলো, প্রস্তুতি নিয়ে থাকলো। কিন্তু সেই নির্বুদ্ধ কুমারীরা তাদের প্রদীপের সাথে কোনো বাড়তি তেল সঙ্গে নিল না। কিন্তু যারা সুবুদ্ধি কুমারী, তারা 5 জন, তারা তাদের প্রদীপের সাথে বাড়তি বা অতিরিক্ত তেল তারা সংগ্রহ করল। কিন্তু এতে করে তাদের একটা সমস্যা হলো। আপনার এদিকে বর আসতে বিলম্ব হওয়াতে সেই কুমারীরা ঘুমিয়ে পড়ল। কিন্তু পরবর্তীতে গভীর রাত্রে এক রব উপস্থিত হলো এবং রাত্রে এমন রূপ উপস্থিত হলো, দেখো বর উপস্থিত। কিন্তু বর উপস্থিত হওয়ার মাঝখানে গভীর রাত্রে কি হলো, সেই যে নির্বোধ কুমারীরা দেখতে পেল তাদের সেই প্রদীপের তেল শেষের দিকে। সেই নির্বোধ কুমারীরা সেই বুদ্ধিমান কুমারীদেরকে বলল, আমাদের প্রদীপের তেল তো শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাতি নিভে যাচ্ছে, প্রদীপ নিভে যাচ্ছে, তোমাদের সাথে তো অতিরিক্ত তেল আছে, তোমরা আমাদের কিছু দেও, তা না হলে আমাদের প্রদীপ নিভে যাচ্ছে। কিন্তু তখন সুবুদ্ধি সম্পন্ন তরুণীরা তাদেরকে উত্তর দিল, হয়তো আমাদের যে তেল আছে সংরক্ষিত, সেটা তোমাদের এবং আমাদের জন্য কুলাবে না, বরং তোমরা একটা কাজ করো, তোমরা বিক্রেতার কাছে গিয়ে তেল সংগ্রহ করো, সেটাই ভালো হবে, তা না হলে তোমাদের এবং আমাদের জন্য কুলাবে না। তখন সেই নির্বোধ তরুণীরা তেল সংগ্রহ করার জন্য বিক্রেতার কাছে চলে যাচ্ছিল, আর তখনই রব উপস্থিত হলো, দেখো বর উপস্থিত। তখন সেই সুবুদ্ধি কুমারীরা তাদের বাতি বা প্রদীপ নিয়ে প্রস্তুতি ছিল,
এবং তারা বরকে সাক্ষাৎ করতে বের হলো এবং বরের সাথে বিবাহ বাটিতে তারা প্রবেশ করলো। কিন্তু পরবর্তীতে কি হলো? পরবর্তীতে সেই নির্বোধ 5 কুমারী তারা তাদের বাতি নিয়ে, প্রদীপ নিয়ে এলো এবং দরজায় তারা টোকা মারলো, কিন্তু পরবর্তীতে দরজা খুললো না। কিন্তু বর তাদেরকে উত্তর দিল, তোমরা কারা? তোমাদেরকে আমি চিনি না। এবং সেই নির্বোধ কুমারীরা সেই বিবাহ বাটিতে প্রবেশ করতে পারল না। এই আমরা শুরুতেই আলোচনায় দেখতে পেয়েছি সেই স্বর্গরাজ্য এই 10 কুমারীর তুল্য। কিন্তু পরবর্তীতে আমাদের আজকের এই আলোচনায় দেখতে পেলাম এটা স্বর্গরাজ্যের বিষয়ে প্রস্তুতিমূলক, আমাদের জীবনের প্রস্তুতি সম্পর্কে একটি ঘটনা। আমাদের জীবনে আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য আমরা প্রস্তুত হই, কিন্তু পরবর্তীতে আমরা আমাদের জীবন চলার পথে আমরা আসলে কতটুকু প্রস্তুত, এটা আলোচনার বিষয় এবং দেখার বিষয়। আমরা জীবন চলার পথে আমরা সবাই প্রস্তুত থাকি যে আমরা কিভাবে প্রভু যীশু খ্রিস্টকে পাব এবং কিভাবে আমরা অনন্ত জীবন লাভ করতে পারব, এবং সেই বিষয়ে আমরা সবাই প্রস্তুত থাকি। আমরা আমাদের জীবনে প্রভু যীশুর যে রেখে যাওয়া আদর্শ, তার যে শিক্ষা, সেই সম্পর্কে আমরা সচেতন হওয়ার চেষ্টা করি। কিন্তু আজকের এই আলোচনায় যে আমরা বিষয় দেখতে পেয়েছি, এখানে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট তার দ্বিতীয় আগমনে আমাদের এই পৃথিবীতে আসবেন, এবং দ্বিতীয় আগমনে যখন তিনি আসবেন, তিনি যারা তার বিশ্বস্ত, যারা তার প্রতি বিশ্বস্ত, প্রভুর প্রতি যারা বিশ্বস্ত জীবনযাপন করে, তাদেরকে তিনি অনন্ত জীবন লাভ দান করবেন। কিন্তু যারা বিশ্বস্ত নয়, তাদেরকে তিনি অনন্ত জীবন দান থেকে বিরত করবেন। এখন আমাদের প্রশ্ন, আমাদের সামনে একটা প্রশ্ন, আমাদের কি হবে? আমরা কি সেই 10 কুমারীর মধ্যে, আমরা কি সেই নির্বোধ 5 কুমারীর মতো, নাকি আমরা বুদ্ধিমান 5 কুমারীর মতো? আমরা কতটুকু প্রস্তুত আছি প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য? আমরা কিভাবে জীবনযাপন করছি? আমরা প্রভু যীশুর যে শিক্ষা, সেই শিক্ষা যদি পালন না করি, তার যে আদর্শ, সেটা যদি পালন না করি, আমাদের জীবন চলার পথ, আমাদের আদর্শ বা আমাদের ব্যক্তিগত জীবনযাপন, আমাদের নৈতিকতা এবং আমাদের সামাজিক, আমাদের যে মনোভাব, আমরা পরস্পরের প্রতি, আমাদের প্রতিবেশীর প্রতি আমাদের যে কর্তব্য, সেটা যদি পালন না করি, আমরা যদি পরস্পরের প্রতি ষড়যন্ত্রমূলক কাজ করি এবং আমাদের মনে যদি হৃদয়ে ভালোবাসা না থাকে, আমরা পরস্পরের ক্ষতি করার জন্য যদি চিন্তা করি, এবং আমাদের নিজের যে অন্যায়, সেটা ঢাকার জন্য আমরা যদি আরেকটা অন্যায় করি, আমাদের অন্যায় আছে, আমাদের জীবন চলার পথে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমরা হয়তো আমাদের যা করণীয় তা করি নাই, বা আমাদের যা করণীয় ছিল না আমরা সেটা করি, এবং যার প্রেক্ষিতে আমরা দোষী সাব্যস্ত হতে পারি, এবং আমরা আমাদের কর্মের ফল আমরা লাভ করতে পারি। কিন্তু আমরা আমাদের নিজ দোষ, ত্রুটি ইত্যাদি ঢেকে ফেলার জন্য আমরা পরবর্তীতে আসলে আরেকটি
দোষ বা আরেকটি অন্যায় করে আমাদের যে অন্যায় বা আমাদের ত্রুটি, আমাদের যে খারাপ মন মানসিকতা ইত্যাদি আমরা কিন্তু আরও মানে বৃদ্ধি করতে পারি। এতে করে আমরা আমরা কি আসলে আমরা কি প্রস্তুত? আমরা এখানে বর আসার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। সেই 10 কুমারীর মধ্যে 5 জন নির্বোধ, তারা প্রস্তুতি হয়েছিল, কিন্তু তাদের মধ্যে প্রস্তুতির একটা অপূর্ণাঙ্গতা ছিল। অপূর্ণাঙ্গতা বলতে আমরা এখানে দেখতে পাই তাদের সাথে তেল, প্রদীপের তেল যথেষ্ট ছিল না। তাদের প্রদীপের তেল ছিল, কিন্তু তারা তাদের প্রয়োজনের জন্য সংরক্ষণ বা সংরক্ষিত তেল ছিল না, যার কারণে উপযুক্ত সময়ে যখন বর উপস্থিত হবে তখন তাদের তেলের সংকুলান ছিল না। এর প্রেক্ষিতে তাদের সমস্যা হয়েছিল। যখন বর উপস্থিত হলো তাদের বাটি নিভে যাচ্ছিল এবং তারা পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার জন্য তেল আনার জন্য বিক্রেতার কাছে গেল, কিন্তু বিক্রেতার কাছে গিয়ে যখন তারা তাদের তেল ভরে তাদের প্রদীপ নিয়ে আসলো, কিন্তু তখন সময় শেষ হয়ে গেছে। অর্থাৎ অর্থাৎ নির্দিষ্ট সময়, আমাদের সময় থাকতে যদি আমরা প্রস্তুত না থাকি, আমরা পরবর্তীতে আমাদের জীবন চলার পথেও এরকম হওয়ার সম্ভাবনা আছে। আমরা উপযুক্ত সময় সাবধান, নিজের জীবনকে সাবধানে পরিচালনা না করি, তাহলে যখন আমাদের শেষ হয়ে যাবে, যখন আমরা আমাদের কাজের বিপরীতে আমরা যে প্রতিফল আমরা পাব, সেই প্রতিফল সম্পর্কে যখন আমরা প্রস্তুতি নিতে পারবো না, সময় পাবো না, তখন কিন্তু সব শেষ আমাদের। এই কারণে আমাদের জীবন চলার পথে অনেক সমস্যা হইতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে জীবন। আমরা সামাজিকভাবে আমরা অবক্ষয় এবং অসম্মান হতে পারে, এবং আমরা আমাদের যে মান সম্মান আমরা কুড়িয়েছি, আমরা জীবন গঠন করেছি, আমাদের যে সম্মান, প্রতিপত্তি, মর্যাদা ইত্যাদি ছিল, কিন্তু আমাদের উপযুক্ত সময়ে সেই 5 কুমারীর মতো যারা তেল সংগ্রহ করেনি, প্রস্তুতি থেকেনি, সেই কারণে উপযুক্ত সময়ে যখন বর উপস্থিত হলো তারা ভিতরে প্রবেশ করতে পারলো না। কিন্তু যারা প্রস্তুতি ছিল, 5 কুমারী যারা সুবুদ্ধি সম্পন্ন, তাদের প্রস্তুতি ছিল, এই কারণে তারা যখন বর উপস্থিত হলো বরের সাথে বিবাহ পার্টিতে প্রবেশ করতে পারলো। সুতরাং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমাদের ধাপে ধাপে, জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেন আমরা প্রতি মুহূর্তে আমাদের সাথে উপযুক্ত পরিমাণ সংরক্ষিত তেল থাকে, এবং আমাদের জীবনের যে বাটি, আমাদের জীবনের যে প্রদীপ, যেটা আমাদের জন্য অপরিহার্য বাতি জ্বালিয়ে রাখার জন্য, সেই বাতি আমরা যেন জ্বালিয়ে রাখতে পারি। সে কারণে নিত্য প্রয়োজনীয় সেই তেল যেন আমাদের সংরক্ষিত থাকে, এবং যাতে করে আমরা উপযুক্ত সময়ে আমাদের সব কিছু ঠিকঠাক রেখে, প্রস্তুতি রেখে আমরা জীবনে প্রবেশ করতে পারি, অনন্ত জীবন লাভ করতে পারি। সেজন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনায় আমরা যেটা বুঝলাম, আমাদের জীবনে আমরা প্রস্তুতি গ্রহণ করব, সদা সর্বদা প্রস্তুত থাকব, যেন আমরা সদা সর্বদা প্রস্তুত থাকার মাধ্যমে আমাদের জীবনের প্রদীপ আমরা জেলে রাখতে পারি। সেই প্রদীপ হলো আমাদের মান সম্মান, আমাদের জীবনের যে নৈতিকতা ইত্যাদি যেন আমরা ঠিক রাখতে পারি, এবং সেটা ঠিক রেখে আমরা যেন ঈশ্বরের সেই আমাদের জন্য যেটা প্রতিজ্ঞাত সেই অনন্ত জীবন, সেলভেশন,
আমরা যেন লাভ করতে পারি, অনন্ত জীবন লাভ করতে পারি। এবং আপনাদের সকলকে আমি সেই অনন্ত জীবন লাভের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস এবং তার উপর নির্ভরতা এবং তার রেখে যাওয়া আদর্শ অনুসারে জীবনযাপন করে যেন আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারি, যাতে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে না বলেন যে তোমরা কে, আমি তোমাদেরকে চিনি না, এই কথা যেন তিনি আমাদের না বলেন। সুতরাং ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন, যেন আমরা প্রস্তুত থাকতে পারি, অনন্ত জীবন লাভ করতে পারি, বিবাহ বাটিতে প্রবেশ করতে পারি। আপনাদের সকলের সাথে ঈশ্বর সহায় হন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। ইম্মানুয়েল। আপনাদের সকলকে ধন্যবাদ।